আমরা দেহ নই, দেহি নিত্যমবদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি তং শোচিতুমর্হসি। হে ভারত, সকলের দেহে যিনি বিরাজমান আত্মা, তিনি নিত্য ও অবদ্ধ। অতএব কোন প্রাণীর জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। গীতা 2:3-0। নিজেকে শরীর বা দেহ থেকে ভিন্ন উপলব্ধি করাই আত্মজ্ঞান বা আত্মোপলব্ধির প্রথম সোপান। আমি এই দেহ নই, কিন্তু আত্মা, যিনি মৃত্যুকে অতিক্রম করে দিব্য পরম ধাম লাভের অভিলাষী, তার কাছে এই উপলব্ধি অপরিহার্য। এটা শুধু মুখে বললেই হবে না যে আমি এই দেহ নই, কিন্তু প্রকৃত উপলব্ধি করতে হবে। প্রথমে যতটা সরল বলে মনে হয়, প্রকৃতপক্ষে তা ততটা সরল নয়। যদিও আমরা এই দেহ নই, আমাদের স্বরূপে আমরা শুদ্ধ চেতনা। যে কোনো কারণেই হোক, আমরা এই দেহে আবদ্ধ হয়ে পড়েছি। আমরা যদি মৃত্যুকে অতিক্রম করে সুখ ও স্বতন্ত্রতা লাভ করতে চাই, তাহলে আমাদের শুদ্ধ চেতনার স্বাভাবিক স্তরে উন্নীত হতে হবে। দেহগত ধারণায় সুখ আমাদের কাছে একটা বিকারগ্রস্ত মানুষের মতো। কিছু দার্শনিক বলেন, সকল কর্ম পরিহার করার ফলে এই বিকারগ্রস্ত অবস্থা থেকে আরোগ্য লাভ করা যায়। কারণ জাগতিক কর্মসমূহ আমাদের সকল দুঃখের মূল কারণ। তারা বলেন, আমাদের এই সব কর্মসমূহ ত্যাগ করা উচিত। তাদের সিদ্ধিলাভ অনেকটা বৌদ্ধদের নির্বাণ লাভের মতো, যেখানে কোন কর্মের অনুষ্ঠান হয়। বৌদ্ধমত অনুযায়ী জাগতিক উপাদানের সমন্বয়ে এই শরীরের সৃষ্টি হয়েছে, এবং যদি কোনো প্রকারে ওই উপাদানগুলি ছিন্ন হয় বা অসংলগ্ন হয়, তাহলে সকল দুঃখের অবসান ঘটে। অর্থাৎ এর অর্থ হল, বড় অট্টালিকা নির্মাণের জন্য যদি অধিকর্তা খুব অসুবিধার সৃষ্টি করেন, তাহলে ওই অট্টালিকাটিকে ভেঙে ফেলাই হল সরল সমাধান। যা হোক, ভগবদ্গীতায় বলা হয়েছে, এই জড় দেহি সবকিছু নয়। এই জড় উপাদানের সমন্বয়ের ঊর্ধ্বে আত্মা আছে, এবং চেতনাই হল সেই আত্মার লক্ষণ। চেতনাকে অস্বীকার করা যায় না। চেতনাবিহীন দেহকে মৃত দেহরূপে গণ্য করা হয়। যখনই দেহ থেকে চেতনা অন্তর্হিত হয়, তখন আর মুখ কথা বলে না, চোখ কিছু দেখতে পায় না বা কান শুনতে পায় না। একটি শিশুও এটা বুঝতে পারে। এটা সত্য যে দেহে প্রাণ সঞ্চারের জন্য চেতনা অপরিহার্য। এই চেতনা কি? যেমন তাপ বা ধোঁয়া আগুনের লক্ষণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। আত্মার শক্তি চেতনারূপে প্রকাশ পায়। বাস্তবিক চেতনার দ্বারা আত্মার অস্তিত্ব উপলব্ধি করা যায়। এটা শুধু ভগবদ্গীতার দর্শন বা অভিমত নয়, এটা বৈদিক শাস্ত্রের সারাংশ। শঙ্করাচার্যের নিরীশ্বরবাদী সম্প্রদায় এবং ভগবান শ্রীকৃষ্ণের গুরু পরম্পরায় বৈষ্ণব সম্প্রদায় আত্মার ওই বাস্তব অস্তিত্বকে স্বীকার করেন। কিন্তু বৌদ্ধ দার্শনিকেরা তাকে স্বীকার করেন না। বৌদ্ধ মতাবলম্বীরা বলে থাকেন যে একটা বিশেষ স্তরে জড় পদার্থের সমন্বয়ে চেতনা সৃষ্টি হয়। কিন্তু এই যুক্তিকে বাস্তব যুক্তি দ্বারা অনায়াসেই খণ্ডন করা যায়। যদিও আমাদের নিকট পদার্থের উপাদানসমূহ বর্তমান, কিন্তু তার দ্বারা চেতনার উন্মেষ ঘটানো যায় না। একজন মৃত ব্যক্তির দেহে পদার্থের সকল উপাদান বর্তমান থাকতে পারে, কিন্তু আমরা ওই মানুষটির চেতনাকে জাগিয়ে তুলতে পারি না। এই দেহ যন্ত্রের মতো নয়। যখন যন্ত্রের কোনো অংশ ভেঙে যায়, তখন ওই অংশটিকে পরিবর্তন করে দিলে যন্ত্রটি আবার সচল হয়। কিন্তু দেহ যখন দুর্বল হয়ে যায় বা জীবন ধারণের অনুপযোগী হয়ে পড়ে এবং চেতনা দেহ থেকে অন্তর্হিত হয়, তখন দেহকে সতেজ করে চেতনাকে ফিরিয়ে আনা যায় না। আত্মা দেহ থেকে ভিন্ন এবং যতক্ষণ পর্যন্ত আত্মা দেহে বর্তমান, ততক্ষণ দেহ প্রাণচঞ্চল বা সজীব থাকে। কিন্তু আত্মার অনুপস্থিতিতে দেহকে সজীব রাখা সম্ভব নয়। যেহেতু আমরা স্থূল ইন্দ্রিয়ের দ্বারা আত্মাকে প্রত্যক্ষ করতে পারি না, সেই জন্য আমরা আত্মাকে অস্বীকার করি। প্রকৃতপক্ষে এমন অনেক জিনিস আছে যা আমাদের দৃষ্টির অতীত। আমরা বাতাস, বেতার তরঙ্গ বা শব্দ এসবের কিছুই দেখতে পাই না। আমরা আমাদের স্থূল ইন্দ্রিয়ের দ্বারা সূক্ষ্ম রোগ জীবাণুদের প্রত্যক্ষ করতে পারি না। কিন্তু তার অর্থ এই নয় যে এসব নেই। অণুবীক্ষণ যন্ত্র ও অন্যান্য অনেক যন্ত্রের মাধ্যমে অনেক সূক্ষ্ম জিনিস প্রত্যক্ষ করা যায়, যা এইসব যন্ত্র আবিষ্কারের পূর্বে আমাদের স্থূল ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা সম্ভব হতো না, আর সেজন্য সেই সব অগ্রাহ্য করা হতো। আত্মা অনুপরিমাণ ক্ষুদ্র এবং যেহেতু একে ইন্দ্রিয় বা যন্ত্রের দ্বারা প্রত্যক্ষ করা যায় না, সেজন্য এর অস্তিত্বকে অস্বীকার করা উচিত নয়। এর লক্ষণ ও প্রতিক্রিয়া থেকে একে অনুভব করা যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন যে দেহের সম্বন্ধে ভ্রান্ত ধারণাই আমাদের সকল দুঃখের কারণ। মাত্রা স্পর্শাস্ত কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখতা আত্মাপাইন নিত্যাস্তাং স্থিতিক্ষস্য ভারত।
হে কুন্তিপুত্র, সুখ দুঃখাদির আবির্ভাব ও অন্তর্ধান, শীত ও গ্রীষ্ম ঋতুর আবির্ভাব ও অন্তর্ধানের মতোই অনিত্য ইন্দ্রিয় তৃপ্তি ও তাদের সঙ্গে বিষয় সকলের সংযোগই তাদের উৎপত্তির কারণ। অতএব হে ভারত, প্রত্যেকের সেই সব সুখ দুঃখাদি সহ্য করা উচিত। গীতা 2:1-4। গ্রীষ্মকালের জলের সংস্পর্শে আমরা আনন্দ অনুভব করি, কিন্তু শীতকালে ওই একই জলকে আমরা এড়িয়ে চলি, কারণ তখন জল খুব ঠান্ডা। জল একই পদার্থ, কিন্তু দৈহিক সম্বন্ধে একে আমরা আনন্দদায়ক বা কষ্টদায়ক বলে বিভেদ করছি। আনন্দ বা দুঃখ অনুভব দেহের উপর নির্ভর করে। কোন বিশেষ অবস্থায় মন ও দেহ সুখ দুঃখ অনুভব করে। আত্মা পরমেশ্বর ভগবানের অংশ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ যিনি শাশ্বত জ্ঞান ও আনন্দের মূর্ত বিগ্রহ। বাস্তবিক পক্ষে কৃষ্ণ নামটির অর্থ হচ্ছে পরম আনন্দ। তিনি কোন সম্প্রদায়ভুক্ত নন। কৃষ্ণ অর্থে সর্বোচ্চ বা পরম এবং অর্থে আনন্দ। কৃষ্ণ হচ্ছেন আনন্দময় পরম তত্ত্ব এবং তাঁর অংশস্বরূপ হয়ে আমরা আনন্দ কামনা করি। এক বিন্দু সমুদ্রের জলে সমুদ্রের সব গুণ বর্তমান, এবং যদিও আমরা পরম পুরুষ ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তবুও আমাদের ভিতর একই পরম শক্তি পরমেশ্বর ভগবানের শক্তিশালী গুণ বর্তমান। অণু পরিমাণ ক্ষুদ্র হলেও আত্মা সমস্ত দেহকে চালনা করে চমৎকারভাবে নানা প্রকার কার্য সাধন করে। সারা বিশ্বে আমরা নানা রকম শহর, সড়ক, পুল, বিরাট বিরাট অট্টালিকা, স্মৃতিসৌধ এবং বড় বড় সব সভ্যতা যে দেখতে পাই, কে সেই সব তৈরি করেছে? দেহ অভ্যন্তরস্থ সূক্ষ্ম শক্তিশালী আত্মা এইসব করেছে। যদি কেবল ক্ষুদ্র আত্মা শক্তি এত কিছু আশ্চর্যজনক কাজ করতে পারে, তাহলে অনন্ত পরিমাণ বৃহৎ পরমাত্মা কি করতে পারেন, তা আমরা কল্পনাও করতে পারি না। পরমাত্মার গুণসমূহ অর্থাৎ নিত্যতা, পূর্ণ জ্ঞান ও পূর্ণ আনন্দের জন্য সূক্ষ্ম আত্মার স্বাভাবিক অভিপ্রায় আছে, কিন্তু জড় দেহের জন্য সূক্ষ্ম আত্মার এই অভিলাষ পূর্ণ হতে পারছে না। আত্মা কেমন করে পূর্ণতা লাভ করতে পারে, সেই সম্বন্ধে তথ্যাদি ভগবদ্গীতায় প্রদান করা হয়েছে। বর্তমানে আমরা আমাদের ত্রুটিযুক্ত ইন্দ্রিয়ের দ্বারা নিত্যতা, জ্ঞান ও পূর্ণ আনন্দ লাভের প্রয়াস করছি। প্রকৃতপক্ষে আমাদের জড় দেহ আমাদের এই লক্ষ্যে উন্নতির পথে এক প্রধান বাধা স্বরূপ। সুতরাং এই জড় দেহের ঊর্ধ্বে আমাদের দিব্য অস্তিত্বকে উপলব্ধি করাই আমাদের কর্তব্য। আমরা এই দেহ নই, এই তত্ত্বকে পুঁথিগত জ্ঞান দ্বারা উপলব্ধি করা যাবে না। আজ এখানে সমাপ্ত করলাম।